হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রবলেম সলভ উইথ হৃদয়। আপনাদের অনেকের রিকোয়েস্টের কারণে আমরা শুরু করতে যাচ্ছি পাইথন বেসিক টু অ্যাডভান্স প্লে লিস্ট। এই প্লে লিস্টগুলো আমরা কিভাবে শিখব, কি শিখব এবং কেন শিখব, এই বিষয়গুলো আলোচনা করব আমার এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি কথা বলবো, পৃথিবীতে এত এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে আমরা কেন পাইথন প্রোগ্রামিংটাই শিখি। এর পিছনে বেশ কিছু লজিক আমি আপনাদের দেখাবো। প্রথমেই বলতে গেলে বলা যায় এটা এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাস 5 এবং 6 এর ছেলে পেলেও কয়েক মাসের ভিতর নিজেদের ভিতর আয়ত্ত করে নিতে পারে। দ্বিতীয়ত, এটা এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি মাল্টিপারপাস ব্যবহারের জন্য যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চয়েস করতে চান তাহলে পাইথনই বেস্ট। এবং এরপরে যদি আমরা দেখি স্ট্রং কমিউনিটি, পাইথন সম্পূর্ণ ওপেন সোর্স একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার কারণে এর এত বড় স্ট্রং একটা কমিউনিটি আছে যা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি আর পাবেন না। এবং পাইথনের যে লাইব্রেরিজ এবং ফ্রেমওয়ার্ক আছে তা হয়তো অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাবেন না। কারণ কি, আমি আগেই বলেছি পাইথনের একটা স্ট্রং কমিউনিটি আছে, যার কারণে পাইথনের অনেক অনেক লাইব্রেরিজ এবং ফ্রেমওয়ার্ক অলরেডি তৈরি করা হয়ে গেছে। এরপরে আমরা যদি দেখি এর অটোমেশন এবং প্রোডাক্টিভিটি, পাইথনে অনেক লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক থাকার কারণে আপনি অনেক বড় বড় অটোমেশন এবং প্রোডাক্টিভিটি প্রজেক্ট অনেক খুব সহজেই করে ফেলতে পারবেন। এরপরে আমি বলেছি ক্রস প্ল্যাটফর্ম কম্প্যাবিলিটি, কারণ পাইথন এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আপনি চাইলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, ম্যাক অপারেটিং সিস্টেমে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এবং সর্বশেষ আমি যে লজিকটা দেখাইছি সেটা হলো হাই ডিমান্ড। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এতটা ডিমান্ডফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ওয়ার্ল্ড ওয়াইড এখনো জব 75% ফাঁকা রয়েছে এবং এর জন্য এক্সপিরিয়েন্স মানুষ কোম্পানিগুলো খুঁজে পায়। ধরেন আমরা পাইথন প্রোগ্রামিং শিখেই ফেললাম, আমরা কোন কোন সেক্টরে পাইথন প্রোগ্রামিং ব্যবহার করতে পারবো। তাহলে চলুন আমরা দেখে নিই কোন কোন সেক্টরে আমরা পাইথন প্রোগ্রামিং ব্যবহার করতে পারি। বর্তমান বিশ্বে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং জবগুলো সব থেকে ডিমান্ডফুল একটা জব। এই পাইথন প্রোগ্রামিং শেখার পরে আপনি বেশ কিছু ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি সম্পর্কে ধারণা নিয়ে আপনি ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর কাজগুলো খুব সহজেই করে ফেলতে পারেন। ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো কিন্তু আপনি পাইথন ব্যবহার করে খুব সহজে করে ফেলতে পারেন। এরপরে যদি আমরা দেখি গেম ডেভেলপমেন্ট অথবা অ্যাপস ডেভেলপমেন্ট, এগুলোও কিন্তু পাইথন প্রোগ্রামিং শেখার পরে আপনি খুব সহজেই চাইলে করতে পারেন। এরপরে যদি আমরা দেখি নেটওয়ার্কিং প্রোগ্রামিং, এখানে নেটওয়ার্কিং প্রোগ্রামিং বলতে সকেট প্রোগ্রামিং, নেটওয়ার্কিং অটোমেশন প্রোগ্রামিং এবং সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং এর মতো প্রজেক্টগুলো আপনারা খুব সহজেই এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করতে। এর জন্যই আমি কিন্তু আগে বলেছি পাইথন প্রোগ্রামিং হলো মাল্টিপারপাস ইউজেস একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমরা দেখবো আমাদের এই ফুল কোড বা ফুল প্লেলিস্ট জুড়ে আমরা কি শিখবো এবং কোন স্টেপে শিখবো। প্রথমে আমি আপনাদের বেসিক পাইথনের সিনট্যাক্সগুলো এমন ভাবে শেখাবো যেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে একটা ভয় এবং একটা ভীতি আমাদের ভিতর কাজ করে, এগুলো যেন আমাদের ভিতর থেকে দূর হয়ে যায়। বেসিক পাইথন শেখা হয়ে গেলে আমরা এই বেসিক পাইথনের সিনট্যাক্স ব্যবহার করে 10+ প্রজেক্ট আমরা ক্রিয়েট করব। এই 10+ প্রজেক্ট ক্রিয়েট করার সময় আমরা দেখে ফেলতে পারবো যে রিয়েল টাইম কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে গেলে আমরা পাইথনের সিনট্যাক্সগুলো কিভাবে ব্যবহার করতে পারি। আমাদের প্রজেক্ট করতে করতে আমাদের কিন্তু পাইথনের যে সিনট্যাক্সগুলো আমরা শিখলাম সেগুলো আমাদের রিভাইজ হয়ে যাবে। এবং এই যে আমরা 10+ প্রজেক্ট ক্রিয়েট করলাম, এই প্রজেক্ট ক্রিয়েট করা শেষ হয়ে গেলে আমরা শিখবো গিট এবং গিটহাব। আমরা এই প্রজেক্টগুলো কিভাবে আমরা গিটহাবে আপলোড করতে পারি, সুন্দরভাবে রিপোজিটরি ক্রিয়েট করতে পারি, এই বিষয়গুলো আমরা গিটহাবে শেখাবো। এবং গিটের ভিতর কিভাবে আমরা অনেকে মিলে একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারি, কিভাবে আমরা প্রজেক্টগুলো হ্যান্ডেল করতে পারি, এই বিষয়গুলো আমরা গিটের মাধ্যমে শেখা। কারণ একজন প্রোগ্রামারের গিট এবং গিটহাব সম্পর্কে জানা অতি জরুরি। গিট এবং গিটহাব শেখা হয়ে গেলে আমরা শিখবো অ্যাডভান্স পাইথন। অ্যাডভান্স পাইথন বলতে আমি কি বুঝাই, এখানে অ্যাডভান্স পাইথন বলতে আমি এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখবো, বিভিন্ন বড় বড় ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি নিয়ে আমরা কথা বলবো। এবং এই যে 10+ বেসিক পাইথন দিয়ে আমরা প্রজেক্ট কমপ্লিট করলাম, এই প্রজেক্টগুলো আমরা কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড বেস প্রোগ্রামিং করতে পারি, এই জিনিসগুলো আমরা অ্যাডভান্স পাইথনের ভিতর। বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে আমরা কিভাবে লাইব্রেরিজ এবং ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করতে পারবো, ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট কিভাবে রেডি করে, কিভাবে লগ ফাইল ব্যবহার করে, এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে ধরে তাহলে আমি বলতে পারি আমাদের পাইথন বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্টটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারেন এবং আপনার ডেডিকেশন দিয়ে শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি পাইথনের বস না হলেও বসের কাছাকাছি একটা কিছু জিনিস হতে পারে। তাহলে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন এই প্লে লিস্টের কোনো একটা ভিডিও আপনি মিস না করেন। সবাইকে ধন্যবাদ। এর মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।